সোমবার সকাল 11টার কিছু পর চট্টগ্রামের জুবলি রোড এলাকায় এক্সিম ব্যাংকের সামনে জড়ো হন কয়েকশো গ্রাহক। এ সময় ক্ষোভ প্রকাশ করে ব্যাংকের শাখায় গিয়ে স্লোগান দেন তারা। এক পর্যায়ে পালন করেন অবস্থান কর্মসূচি। আমানতের মুনাফা কমানো বা হেয়ার কাট বাতিলের দাবি জানান বিক্ষোভকারীরা। এ সময় তারা অভিযোগ করেন বাংলাদেশ ব্যাংকের সুনির্দিষ্ট নির্দেশনা থাকলেও তাদের আমানত ফেরত দেয়া হচ্ছে না, সামান্য কিছু টাকা দিয়ে তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। প্রায় 18 মাস ধরে আমরা আন্দোলন করতেছি, কিন্তু আমাদেরকে এক একদিন এক এক রকম আশা দিয়ে আমাদেরকে টাকা দেয়নি। অ্যাসালম বলেন যে টাকা নেক না কেন সেটা বাংলাদেশ ব্যাংক হয়ে অনুমোদন হয়ে টাকাটা পাচার হয়েছে। তার মানে এর দোষ স্ব ব্যাংকের ম্যানেজারকে নিতে হবে, সাথে বাংলাদেশ ব্যাংকের যে কর্মকর্তাগুলো অনুমোদন দিয়েছে তারাও এটার সাথে জড়িত। 3 লাখ টাকার মধ্যে আমি সব টাকা পেয়েছি 1 লাখ টাকা, বাকি 2 লাখ টাকা আমি এখনো পাইনি। আসছে ঈদুল আজহাকে সামনে রেখে পরিবারের খরচের টাকাও তুলতে পারছে না বলে অভিযোগ করেন কর্মসূচিতে আসা গ্রাহকরা। সামনে কোরবানির, সবাই কষ্টের মধ্যে আছি, সবাইকে যাতে 1 লাখ টাকা পরিশোধ করা হয় রেজুলেশন মোতাবেক, অ্যাজ পার রুলস অ্যান্ড রেগুলেশন মোতাবেক। আমরা ব্যাংকে আস্থা রেখে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে লাইসেন্সকৃত ব্যাংকে টাকা রাখছি। সেই টাকা যদি আমাদের প্রয়োজন সময় উত্তোলন করতে না পারি তাইলে তো আমরা দিশাহারা। এ সময় ব্যাংক কর্মকর্তারা জানান কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মোতাবেক তাদের অর্থ দেয়া হলেও কিছু সীমাবদ্ধতার কারণে সব চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। ওনাদের প্রয়োজন অনুসারে আমরা সাপোর্ট দিতে পারিনি এবং ওনাদের যা নিড, আমরা বিশেষ করে হেয়ার কাট এবং লেনদেন স্বাভাবিক করার জন্য আমরা প্রতিটা মুহূর্তেই আমাদের সিনিয়র ম্যানেজমেন্টকে আমরা অবগত করেছি এবং আজকেও কথা বলেছি। আমাদের সিনিয়র ম্যানেজমেন্ট খুবই পজিটিভ, ইনশাল্লাহ আমরা অতি শীঘ্রই এটা একটা গুড নিউজ পাবো। নিজেদের আমানতের অর্থ পুরোপুরি না পাওয়া পর্যন্ত কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম।